18 কিলোমিটার ঢাকা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন কিছুক্ষণ আগে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা আপনার ফয়জুল করিম খান। এখন কিন্তু আসলে সেই এক্সপ্রেসওয়েতে তিনি টোল আদায় করে এক্সপ্রেসওয়েতে পার হয়ে যাবেন। অর্থাৎ হচ্ছে আপনার রাজধানীর যে যানজট কমানোর জন্য কিন্তু হচ্ছে এক্সপ্রেসওয়ের যে যাত্রাটি সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। অর্থাৎ হচ্ছে কিছুক্ষণ আগে ফয়জুল করিম খান যেটি বলছেন, অর্থাৎ হচ্ছে এক্সপ্রেসওয়ের কারণে কিন্তু হচ্ছে রাজধানীর যে যানজটগুলো আছে সেগুলো কিন্তু কেটে যাবে। আর আপনি দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা মহোদয়ের যে গাড়িটি এই মাত্র কিন্তু বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ হচ্ছে তিনি হচ্ছে টোল পরিশোধ করবেন এবং সেই টোল পরিশোধ করেই কিন্তু হচ্ছে উপদেষ্টা মহোদয়ের যে গাড়িটি সেটি হচ্ছে চলে যাবেন এবং পাশাপাশি এর মাধ্যমে কিন্তু হচ্ছে এই এক্সপ্রেসওয়ের যে আনুষ্ঠানিক যাত্রা সেটি কিন্তু আসলে শুরু হয়েছে। সেটি আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ হচ্ছে যে এখানে যে টোল আদায়কারী সে কিন্তু হচ্ছে টোল আদায় করেছেন এবং এর পরপরই কিন্তু হচ্ছে আপনার এক্সপ্রেসওয়ের যে আনুষ্ঠানিক যাত্রা সেটি কিন্তু হচ্ছে আপনার শুরু হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে ঢাকা 18 কিলোমিটার যে বাইপাস এক্সপ্রেসওয়ে সেটি কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেল। অর্থাৎ হচ্ছে উপদেষ্টা ডক্টর ফয়জুল করিম খান তিনি কিন্তু হচ্ছে পার হয়ে গেলেন, তার গাড়ি বহরটি পার হয়ে গেছে এবং পাশাপাশি যে সড়ক পরিবহনের যে অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে পার হচ্ছে। অর্থাৎ হচ্ছে দেখতে পাচ্ছেন এখন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যে সিনিয়র সচিব আছেন সেই সিনিয়র সচিব হচ্ছে আপনার এখন পার হচ্ছেন, অর্থাৎ হচ্ছে তিনিও কিন্তু টোল আদায় করেছেন। অর্থাৎ হচ্ছে এই রাস্তাটি কিন্তু হচ্ছে আপনার নারায়ণগঞ্জ হয়ে অর্থাৎ হচ্ছে চিটাগং গামী যে আপনার যে চিটাগং গামী যে রয়েছে সেই সড়কেও কিন্তু হচ্ছে এই যাত্রা দিয়ে কিন্তু আপনার চট্টগ্রামের উদ্দেশ্যে কিন্তু হচ্ছে যায়। অর্থাৎ হচ্ছে রাজধানী এরিয়ে এই সড়কগুলো দিয়ে কিন্তু হচ্ছে আপনার এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে পারে যে সাধারণ যাত্রী রয়েছে। এবং আপনি দর্শক আপনারা জানেন যত হচ্ছে চট্টগ্রাম একটি বাণিজ্য হচ্ছে নগরী এবং সেই নগরী অনুযায়ী কিন্তু হচ্ছে আপনার যে এই রাস্তাটি কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ এবং কি হচ্ছে সবসময় একটি যানজট কিন্তু লেগে থাকে এবং সেই যানজটের কারণে কিন্তু হচ্ছে এক্সপ্রেসওয়ের যে অবস্থানটি সেটি কিন্তু হচ্ছে আপনার যে আপনার প্রচুর যানজটের তৈরি হয় এবং সেই যানজটের কারণে আপনার এই এক্সপ্রেসওয়েটি কিন্তু হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেটি কিন্তু হচ্ছে আপনার এখানকার যারা চলাচল কর্তৃপক্ষ তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাকে বলি সেটি হচ্ছে যে পণ্যবাহী যে পরিবহন রয়েছে এবং সেই পণ্যবাহী পরিবহন সেগুলো কিন্তু হচ্ছে এই এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করবে। অর্থাৎ হচ্ছে এখানে আপনার চট্টগ্রাম থেকে গাজীপুর যেহেতু শিল্প নগরী, তো সেক্ষেত্রে যে আপনার হচ্ছে আপনার নদী পথে যে শিপমেন্ট গুলো হয়ে থাকে এবং সেই নদী পথের যে শিপমেন্ট সেই শিপমেন্ট কিন্তু হচ্ছে আপনার এই সড়ক দিয়ে কিন্তু হচ্ছে যায়। অর্থাৎ হচ্ছে যে কন্টেইনার গুলো রয়েছে এবং সেই কন্টেইনার গুলো কিন্তু হচ্ছে আপনার এই সড়ক পথ দিয়ে যায়, যার কারণে কিন্তু হচ্ছে তীব্র যে যানজট সেটি কিন্তু লেগেই থাকতো। এটি এই সড়কে যারা চলাচল করতো এটা বলা যায় যে সেই চলাচলের ক্ষেত্রটা ছিল এরকম যে এখানে আপনার 10 মিনিট পর পর গাড়ি হচ্ছে কিছুটা পার হবে, সেটি কিন্তু হচ্ছে আপনার এই সড়কের একটি মানে ছিল ভবিষ্যৎ ছিল। তো সেই জায়গা থেকে এখন যেহেতু এক্সপ্রেসওয়েটি হয়েছে, এক্সপ্রেসওয়ে হওয়াতে কিন্তু হচ্ছে আপনার সড়কের যে প্রশস্তকরণ সেটি হয়েছে এবং পাশাপাশি সড়কের যে আপনার যে দুর্ভোগ ছিল, যে খানাখন্দগুলো ছিল সেগুলো কিন্তু আধুনিকায়ন হয়েছে, যার কারণে কিন্তু সেই আধুনিকায়নের জন্য আপনার এই সড়কটি কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। আরেকটা বিষয় যেটি গাজীপুর যেহেতু একটি শিল্প অধ্যুষিত এলাকা, তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে আপনার এই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা পালন করবে। যে আপনার এই টোল প্লাজা দিয়েই কিন্তু হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকটি যানবাহন যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই টোলে কিন্তু হচ্ছে 4টা ওয়ে আছে এবং 4টা ওয়ে দিয়েই কিন্তু হচ্ছে আপনার যে লেন আছে সেই লেনগুলো দিয়ে কিন্তু হচ্ছে যানবাহনগুলো তাদের টোল আদায় করে তারা কিন্তু হচ্ছে যেতে পারবে। এবং পাশাপাশি আরেকটি বিষয় যে বলি, এই যেটি চাইনিজ প্রতিষ্ঠান আসলে এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ করেছে এবং সেই চাইনিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকেও কিন্তু এখানে প্রতিনিধিরা ছিল। তো এখানে কিছুক্ষণ আগে উদ্বোধনের আগে যে ডক্টর ফয়জুল করিম খান যেটি বলছিলেন, অর্থাৎ হচ্ছে এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে বলছিলেন যে শুধু হচ্ছে বিদেশি যে প্রকৌশলীদেরকে এনেই যে
আপনার বিদেশি প্রকৌশলীদের এনেই যে আপনার এই সড়কগুলো নির্মাণ করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিদেশি প্রকৌশলীদেরকে বাদ দিয়ে দেশে যারা হচ্ছে প্রকৌশলী রয়েছেন তাদের জন্য কিন্তু হচ্ছে সুযোগ তৈরি করা দেওয়ার জন্য কিন্তু তারা বলছিলেন। অন্তত হচ্ছে দেশে যারা হচ্ছে এই নির্মাণযোগ্য যারা পরিচালনা করবেন, অন্তত যেহেতু এখানে সড়ক বিভাগ আছে, সেতু বিভাগ রয়েছে, তো সেই সেতু বিভাগ এবং সড়ক বিভাগের পক্ষ থেকে কিন্তু হচ্ছে এই আপনার তারা যেন কাজ করেন সেটি কিন্তু হচ্ছে তারা হচ্ছে বলছেন। অন্তত হচ্ছে এই সড়ক এবং সেতু বিভাগের যে প্রকৌশলীরা রয়েছেন এবং সেই সড়ক এবং সেতু বিভাগের যে প্রকৌশলী তারা যেন এই কাজগুলো হচ্ছে সমাপ্ত করেন এবং সেই দিকে কিন্তু তিনি জোর দিয়েছেন, যার কারণে হচ্ছে বেকারত্বের যে প্রশ্নটি সেটি কিন্তু কেটে যাবে। অর্থাৎ বলছে যে প্রকৌশলী হচ্ছে বুয়েট, ডুয়েট, চুয়েট বিভিন্ন জায়গা থেকে তারা বের হন এবং যার কারণে বের হয়ে তারা হচ্ছে চাকরি পান না। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদের যে আপনার চাকরির যে শূন্যতা রয়েছে সেটি কেটে যাবে, সেটি কিন্তু হচ্ছে তারা বলছেন। অর্থাৎ হচ্ছে আপনার যে প্রশ্নটি তারা বলছেন, অর্থাৎ হচ্ছে যে আপনার চাকরির যে বিষয়গুলো রয়েছে সেগুলো বেকারত্বের অবসান হবে, সেই জন্য হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানগুলো থেকে হচ্ছে ভরসা কাটিয়ে তাদেরকে দেশীয় প্রতিষ্ঠানের সাথে চুক্তি করার জন্য এবং কি হচ্ছে যে দেশীয় যে কনসালটেন্ট গুলো আছে তাদেরকে নিয়ে আপনার হচ্ছে কাজ করার জন্য কিন্তু একটা তাগিদ দিয়েছে, যার কারণে কিন্তু অনেকটাই সহজীকরণ হবে এমনটি কিন্তু তিনি বলছিলেন। অর্থাৎ হচ্ছে এই এক্সপ্রেসওয়ের কারণে হচ্ছে আপনার যে এক্সপ্রেসওয়ের কারণে কিন্তু হচ্ছে আপনার যে এক্সপ্রেসওয়ের কারণে কিন্তু হচ্ছে অনেকটা সহজীকরণ হবে। অর্থাৎ সেটি কিন্তু হচ্ছে এখানকার যে উপদেষ্টা ফজল করিম খান তিনি কিন্তু আসলে বলছিলেন। অর্থাৎ হচ্ছে আপনার এই এক্সপ্রেসওয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পণ্যবাহী এবং যাত্রীবাহী পরিবহনে। এই ছিল গাজীপুরের বগুড়া বাইপাস থেকে।